নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে। এই যে এখানে নিয়ে নিয়েছি পনির। এই পনিরটা দিয়ে আজ আমি বানাবো পনির চিলি। তো প্রথমেই ছোট ছোট করে পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এই যে যা যা প্রয়োজন সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি করা, তার সাথে রয়েছে লঙ্কা চেরা, ধনেপাতা, গ্রেট করে রাখা রসুন আর আদা। তো মোটামুটি এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর টমেটো কেচাপ সস আমি ইউজ করব। আর এই যে দেখো, প্রথমে হালকা করে একবারে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কড়া করেও ভাজতে পারো, আবার অনেকেই আছে যে বেসন অ্যারারুট সমস্ত কিছু দিয়ে একটু শক্ত শক্ত লাগে যাতে সেরকমভাবে ভাজতে পারো। তো পনিরটা আমার শক্ত অতটা ভালো লাগে না, সেই জন্য পনিরটাকে আর কোট করিনি। আর এই যে দেখো, পেঁয়াজগুলো এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজগুলো যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম রসুনের কুচি কুচি করে রাখা রসুনটা। তারপরে এখানে দিলাম গ্রেট করে রাখা রসুন, আদা, পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি জিরে ধনে পাউডার 1 চামচ করে। সব কিছুকে ভালোভাবে দিয়ে আর অল্প পরিমাণ জল দিয়ে এখানে একটা সুন্দর গ্রেভি তৈরি করে নিচ্ছি। আর ভালোভাবে কষিয়েও নিচ্ছি যাতে ভেতর থেকে কাঁচা কাঁচা গন্ধটা না আসে। তো রঙটা দেখো কি সুন্দর হয়েছে। তারপর এখানে আরও একটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে 1/2 চামচ মতন অ্যারারুট একটা ছোট্ট জায়গার মধ্যে গুলে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো সমস্ত কিছুকে ভালোভাবে একবারই কষিয়ে নিচ্ছি। আর এই যে কত সুন্দর একটা কালার এসছে দেখো। তারপর উপর থেকে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তো এই যে টমেটো কেচাপগুলো থাকে মাঝারি সাইজের, সেই টমেটো কেচাপগুলো পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর 10 থেকে 5 মিনিট এভাবে রেখে ফুটিয়ে নিয়েছি, তাহলেই আমার পনির চিলি তৈরি হয়ে গেল। ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। আর যত বেশি এটা ম্যাগনেট হবে, যত বেশি মশলাগুলো সমস্ত কিছু পনিরটার মধ্যে ঢুকবে, তত বেশি কিন্তু টেস্ট পাবে। তো কিছুক্ষণ এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পর যখন খাবার করব তখন আবার একটু গরম করে নেব, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি হয়ে যাবে। তবে রসুনটা একটু বেশি করে দিলে এটার টেস্টটা বেশি হয়। যাই হোক, রসুন লঙ্কা সমস্ত কিছু দিয়েছি। আর সুন্দরভাবে ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিতে হবে চেরা চেরা লঙ্কা, একটু ধনেপাতা কুচি। দেখো, এখন কড়াই থেকে এটাকে ঢেলে অন্য একটা পাত্রের মধ্যে রাখবো। তারপর একটু যখন ভাপটা ছেড়ে যাবে, একটু ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে সুন্দরভাবে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে কতটা সুন্দর। আর লঙ্কা চেরা আর দেবো না, কারণ এমনিতেই স্বাদেরটা ঝাল হয়ে গেছে। তো একদম সহজ পদ্ধতিতে বিশেষ কোনো উপকরণ ছাড়াই এভাবে কিন্তু তোমরাও চটজলদির মধ্যে বানিয়ে নিতে পারো। আর সত্যি কথা বলতে কি, লুচি হোক বা রুটি হোক বা পরোটা হোক, যে কোনো কিছুর সাথেই কিন্তু অপূর্ব লাগে। তাহলে চলো, আজকের মতন এই পর্যন্তই।